আমরা বকশিস পাবেন না লাস্টে চলে গেলে পাবেন আমাদের তো শেষে ওই তো হয় তাই কি বাবু সর্বস্ব রাত জায়গা গান প্রথম গাইলে 1-2 হাজার টাকা আমাকে অনেকে চেনে আবার অনেকেই চেনে না ভালো ভালো যারা মোটা অঙ্কের বকশিস দেন কোনো অঙ্ক থাকে না বেশি না করি তারপরে গানটা গায়ে বসে দেবো ভালোবাসার আচ্ছা
ময়না সরকার যেমন ছিল দরকার তেমনই দিয়েছে উপহার, চমৎকার। হাসান মাতুব্বর, নোট একটা 200 টাকা আপনার পরিবেশে নাই সন্তুষ্ট হয়ে বাংলা থেকে আগত আরেক ভাই নাম বলে নাই, এরকম ভাই ঘরে ঘরে চাই 100 টাকা আপনাকে। মোকাদ্দেস ভাই 100 টাকা বাংলা। আশার বড় মামি 50 টাকা। কুটি ভাবি, উনি কুটি কয়েকিরা, উনি হলো বড় ভাবি, 50 টাকা বারবার শিল্পীকে দিয়েছে। তো শঙ্কর দাদা কি বলবো আর, চমৎকার, 50 টাকা বাংলা থেকে আগত এক মহিলা 50 টাকা, কালোখালী থেকে আগত একজন 50 টাকা, আরো এক আপার নাম বলে নাই 100 টাকা, আরো এক আপার নাম বলে নাই 50 টাকা, আক্কার শেখ 50 টাকা, রাজবাড়ির মাইনুদ্দিন 100 টাকা। এই জন্য তো বলি শিল্পীরা কথা বলবেন কম, অনেক শিল্পালোক বকশিস, তাই তো। হাসান সাহেবের মিতা দরদি নাম হাসান, উনি শিল্পীকে 100 টাকা এবং আমাকে 50 টাকা, এবং আফজাল খলিফা আমাকে 100 টাকা, মিউজিশিয়ান ভাইদেরকে এক আফা দিয়েছেন 40 টাকা। ও আরেক ভাই নাম বলে নাই 200 টাকা, আল্লাহ যেন ভাই হায়াত বাড়ায় দেয়। যারা টাকা দিয়ে আশীর্বাদ করলেন সকলের চরণে রইল ভক্তিপূর্ণ সালাম, সবাই দোয়া দয়া আশীর্বাদ। ওই ভাই 200 টাকা দিছে, এই জন্য তারা হায়াত বাড়ায় দেবে, যারা দেখলো তাদেরও হায়াত বাড়ায় দেবে এবং আপনাদেরও, এবং সাথে আমারও যেন আল্লাহ হায়াত বাড়ায় দেয়। এবারে শিল্পী আচ্ছা, প্রিয়া আক্তার পিয়ারি সরকার, কি বলবো আর, গান করে চমৎকার, বিচার বাউল গানের শিল্পী তিনি। কই আমার আপা আসুন, যার গুণের কথা, এই যে গান সুরের কথা দাঁড়ি গলা দিয়ে যাবে না আপা, অনেক সুরেলা কণ্ঠস্বরের অধিকারিণী আমাদের গায়িকা পিয়ারি সরকার, যেখানে যেমন দরকার তেমনি উপহার। হ্যালো, যাই হোক, আপনি আমার সেজ ভাই বংশীবাদক আকমাল ভাই এবং দোতারাবাদক ভাইকে 100 টাকার মাধ্যমে দেওয়া করেছে। এটা তোমরা ভাইকে সিস্টেম করে নেন, দুজনকে 100 টাকার মাধ্যমে দেওয়া করেছে। যাই হোক, আমি দেবো। আমি আমার আল্লাহ রসুলের প্রতি ইসলাম ভক্তি রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি ভক্তির শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি শাহ আব্দুল চান্দাইরা বাগদাদ দরবার শরীফের প্রতি আমার দয়ালু ফকির আবুল সরকার ফরিদপুরি বাজারের চরণে ভক্তি রেখে আমার গানের উস্তাদ আলমাস মাস্টার তার চরণ ধরে আমার শিরে রেখে আজকের যারা সাথী শিল্পী এবং যত শিল্পী গান করেছেন সকল প্রতি ইসলাম শ্রদ্ধা রাখি।
বিশেষ করে যে দরবারে এসে যে আমি নাই দাঁড়িয়েছি, শাহসুফি অহেদ নুরি, শাহসুফি ইসলাম নুরি আল সিস্তিনি জামি রহমতুল্লাহ আলাইহি তাহাদের মাঝার শরীফের প্রতি ভক্তি রেখে শিবরামপুর খলিফা মাতবার হাসান, শুধু মাতবার হাসান বললে হবে না, যিনি খলিফা হন পীরের কিছু রেসালত তার মধ্যে আসে। তাই মাতবার হাসান নুরি তার চরণ মোবারকে ভক্তি রেখে তারা আওলাদ বংশধর, যারা রুহানি বংশধর তরিকার ভাই বোন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকের যারা সভা করে আছেন সাধুগুরু বৈষ্ণব সকলের প্রতি সালাম ভক্তি রাখি। মুক্তা সরকার বলেছে, যাকে আমি মায়ের মতো ভালোবাসি, হয়তো সে মায়ের মতো ভালোবাসে, কিন্তু আমি মায়ের মতো কোনোদিন তাকে ভালোবাসতে পারি নাই। সে যোগ্যতা আমার নেই, কিন্তু সে আমাকে মায়ের মতো ভালোবেসে অনেকটা বছর তার বুকের মধ্যে রেখেছে, তার প্রতি ভক্তি ভালোবাসা রাখি। আর যে রূপটা বারবার নয়নে ভেসে ওঠে আমার সেই রুবিয়া হাসান, সেই রুবিয়া হাসানের রওজার প্রতি আমি ভক্তি নিবেদন করি। যে মানুষটা চুলার পর রান্না করছে, যখন এসে দাঁড়াইছি অনেকগুলো গালি দিয়ে বলছে আগে খায়নি, ভাত খায়নি। এত মানুষের মধ্যে করে নাও পাবে পারুষ। আমাকে যখন ফোন করা হয়েছে যে পিয়ারি আমি তোমাকে দুইটা গান দিতে চাই, আমি বলেছিলাম যদি তোমার রুবিয়া হাসানকে স্মরণ করে কোনো গান তুমি লেখো, সেই গানটা আমাকে দিও, আমি গান। তাই সব কথা যার ব্যথাই ভরা, কোন কথাটা বলবে, আর সব পথের কাটায় ঘেরা, কোন পথে সে চলবে। অনেক শিল্পী এখানে গান করেছে, আমাকে একটু পরে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যেই মানুষটার দুঃখের জীবন দুঃখেই দহন, যে মানুষটা যেই জায়গায়, সেই মানুষটাকে সেই জায়গায় রেখে সেই রকম একটা গান আজ আমার শ্রদ্ধেয় নানা যারা আমাকে দিয়েছে। গান করে বোঝাইতে পারি সুর শক্তি সন্ধানের মধ্যে কিছুই নাই। আমার দয়ালকে স্মরণে রেখে নিহারে রেখে একটি গান আমি রাখবো। যদি আমার ভাষা কথায় কোনো ভুল বিয়াদবি হবে, আমার সন্দেহ দৃষ্টিতে দেখবে। কেননা পরে গানটার জন্য আমি সন্তুষ্ট। কিসের জন্য সন্তুষ্ট? লালন সাই বলেছে, পরে মারলে পরের ছেলে দৌড়ে গিয়ে মাকে বলে, সেই মা জননী নিষ্ঠুর হইলে কে বুঝবে শিশুর বেদনা। আমি এই বাড়ির মানুষ, অনেকটা দিন এই বাড়ির সাথে, এই পরিবারের সাথে আমি কাটিয়েছি। তাই আমাকে যদি যাবার বেলায় বলে এখানে গান গাওয়ার মতো তোমার কোনো সুযোগ নাই, এই বাড়ির নাম নিয়ে তুমি পথে যাইতে যাইতে একটা গান কইরো, তাতেও আমি খুশি। তবে সে দরবারে বলি খেয়াল রেখে কি
মনে রাখুন
পরিবারের জন্য কি ভাবি? আমার একজন স্বজন, আমার একজন কাছের মানুষ, আমার একজন ভালোবাসার মানুষ, আমরা কি করছি? তার লেখা গান গাচ্ছি, কলম দিয়ে লেখা হয়েছে সেই গান আমরা প্রকাশ করছি। কত সহজ! আর যে মানুষটা এই কথাগুলো সৃষ্টি করেছে সে কোথায় গিয়ে তার এই দেহটাকে জ্বালায়া পুরায়া সেই জায়গায় সে বসবাস করে সেখান থেকে এই কথাগুলো আবিষ্কার করেছে। সেই মানুষটাই আমাদের সামনে দিয়ে বেড়ায় হাসি মুখে। একবার কি বুঝতে চেষ্টা করি? মহৎ লিখেছে, কত সুখে থাকি সর্বদাই জানে আমার মন, ওরা তো সুখের হাসি আমার ভিতরটাই অধম হাসা রাইসে ব্রহ্মপুর